বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেকেই জানতে চেয়েছেন কবে পরীক্ষা হবে, কেমন সিলেবাস থাকবে, কিভাবে প্রস্তুতি নিলে ভালো ফল পাওয়া সম্ভব। আজকের এই গাইডে আমি সহজভাবে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করব, যেন আপনি বা আপনার সন্তান আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারেন। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 সিলেবাস। বাংলাদেশ সরকার 15 বছর পর আবার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চালু করেছে। এই পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা মাসিক ভাতা ও অন্যান্য সুবিধা পায়, যেমন মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি, 2 ধরনের সুবিধা থাকছে। অর্থাৎ শুধু নম্বর নয়, ভবিষ্যতের পড়াশোনাও এই পরীক্ষার প্রভাব বিশাল। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নম্বর বা মান বণ্টন। এই পরীক্ষায় মোট 400 নম্বরের প্রশ্ন থাকবে। মান বণ্টন হবে এভাবে: বাংলা 100, ইংরেজি 100, গণিত 100, বিজ্ঞান 50 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50। মোট 400 নম্বরে হবে পরীক্ষা। সময় থাকবে 3 ঘন্টা। সব প্রশ্নই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত মূল বই থেকে আসবে। অতিরিক্ত গাইডবুক বা নোটবুক পড়ার দরকার নেই। সিলেবাস ও মান বণ্টন। 2025 সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সিলেবাস এখনও পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী পরীক্ষাটি সম্পূর্ণভাবে এনসিটিবি এর অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে হবে। নিচে সম্ভাব্য সিলেবাস এবং মান বণ্টনের বিবরণ দেওয়া হলো। সাধারণ শিক্ষা বোর্ডের জন্য পরীক্ষাটি মোট 400 নম্বরের হবে, যা 5টি বিষয়ের উপর ভিত্তি করে নেওয়া হবে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত নম্বর এবং সময় নিম্নরূপ: বাংলা, সাহিত্য কণিকা এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি পাঠ্যপুস্তক 100 নম্বর, প্রথম পত্র 50, দ্বিতীয় পত্র 50। প্রশ্নের ধরন বহুনির্বাচনী, এমসিকিউ, সৃজনশীল, সিকিউ এবং লিখিত। নম্বর বণ্টন: বহুনির্বাচনী প্রশ্নের জন্য 20, সৃজনশীল প্রশ্নের জন্য 40, বর্ণনামূলক প্রশ্নের জন্য 10, নির্মিতি অংশের জন্য 30 নম্বর বরাদ্দ থাকছে। বহুনির্বাচনী প্রশ্নে গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি এবং ব্যাকরণ অংশ থেকে 10টি করে মোট 20টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1, মোট নম্বর 20। সৃজনশীল প্রশ্নে গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি করে মোট 4টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 10, মোট নম্বর 40। বর্ণনামূলক প্রশ্নে আনন্দপাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, মোট নম্বর 10। তবে উল্লেখ্য, আনন্দপাঠে মোট প্রশ্নের মোট 2টি অংশ থাকবে, ক অংশ এবং খ অংশ। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। নির্মিতি অংশ: পত্র বা রচনা, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্রবন্ধ বা রচনা। পত্র বা রচনা, সারাংশ বা সারমর্ম এবং ভাব সম্প্রসারণে মোট 5 নম্বর করে 15 নম্বর এবং প্রবন্ধ রচনার জন্য মোট 15, সর্বমোট 30 নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এবারে ইংরেজি বিষয়ে আসি। ইংরেজি 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। প্রথম পত্র 50 এবং দ্বিতীয় পত্র 50। পাঠ্যপুস্তক ইংলিশ ফর টুডে এবং ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। প্রশ্নের ধরন এমসিকিউ, গ্রামার ভিত্তিক প্রশ্ন এবং লিখিত প্রশ্ন, যেমন প্যারাগ্রাফ, চিঠি, প্রবন্ধ। নম্বর বণ্টন: পার্ট এ রিডিং 40 নম্বর, সিন প্যাসেজ 1 1 নম্বরে থাকবে এমসিকিউ 10টি, প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 5। 2 নম্বরে থাকবে আনসারিং কোয়েশ্চেন্স 4টি, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 8। সিন প্যাসেজ 2 3 নম্বরে থাকবে গ্যাপ ফিলিং 5টি, প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 2.5। 4 নম্বরে থাকবে ভোকাবুলারি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস 5টি, প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 2.5। আনসিন প্যাসেজ 5 নম্বরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রু ফলস 5টি, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 5। 6 নম্বরে থাকবে
রাইটিং সামারি, মোট নম্বর 5। 7 নম্বরে থাকবে ম্যাচিং, প্রত্যেকটি ম্যাচিংয়ের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 5। এরপরের প্রশ্নটি অর্থাৎ 8 নম্বরটি হবে পোয়েমস থেকে। এখানে থাকবে আনসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, এনি 4 আউট অফ 7। 7টির মধ্যে যে কোনো 4টির উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 8। পার্ট বি, গ্রামার, 30 নম্বর। 9 নম্বরে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশনস ইত্যাদি। 10টি। প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 5। 10 নম্বরে থাকবে সাবস্টিটিউশন টেবিল, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 5। 11 নম্বরে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, 10টি। প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 5। 12 নম্বরে থাকবে চেঞ্জিং সেন্টেন্সেস, টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, 10টি। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 10। 13 নম্বরে থাকবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর 5। পার্ট সি, রাইটিং, 30 নম্বর। 14 নম্বরে থাকবে লেটার বা ইমেল, ফর্মাল অথবা ইনফর্মাল, মোট নম্বর বরাদ্দ থাকবে 8। 15 নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরিজ বা রাইটিং ডায়ালগস, মোট নম্বর বরাদ্দ থাকবে 10। 16 নম্বরে থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, মোট নম্বর বরাদ্দ থাকবে 12। সর্বমোট হবে 40 যোগ 30 যোগ 30 সমান 100 নম্বর। এবারে গণিত বিষয়ে আসা যাক, মোট নম্বর 100। এনসিটিভির গণিত পাঠ্যপুস্তক, প্রশ্নের ধরন এমসিকিউ এবং সৃজনশীল গাণিতিক সমস্যা। নম্বর বন্টন, সৃজনশীল প্রশ্নের জন্য 50, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20, বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন, পাটিগণিত অংশ থেকে 8 থেকে 10টি, বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি, জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে 3 থেকে 4টি করে মোট 30টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1, মোট নম্বর 30। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, মোট 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2, মোট নম্বর 20। সৃজনশীল প্রশ্ন, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে কমপক্ষে 1টি করে মোট 5টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 10, মোট নম্বর 50। বিশেষভাবে উল্লেখ্য যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 1টি করে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে। বিজ্ঞান, মোট নম্বর 50। এনসিটিভির বিজ্ঞান পাঠ্যপুস্তক, প্রশ্নের ধরন এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন। নম্বর বন্টন, বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্নের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন, 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1, মোট নম্বর 10। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2, মোট নম্বর 10। 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 10, মোট নম্বর 30। বিশেষভাবে উল্লেখ্য যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 1টি করে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে। আজকের অনুষ্ঠানের সর্বশেষে যে বিষয়টি নিয়ে দেখানো হচ্ছে তা হল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মোট 50 নম্বর। এনসিটিভি এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তক, প্রশ্নের ধরন এমসিকিউ, মানচিত্র ভিত্তিক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। নম্বর বন্টন,
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বহু নির্বাচনী MCQ প্রশ্নের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1, মোট নম্বর 10। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2, মোট নম্বর 10। 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 10, মোট নম্বর 30। বিশেষভাবে উল্লেখ্য যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 1টি করে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে। যে বিষয়টি তোমাদের মনে রাখা দরকার, প্রতিটি বিষয়ের পরীক্ষার সময়সীমা 3 ঘন্টা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। মনে রাখবে, এটি আজ পর্যন্ত সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো পরিবর্ধন বা পরিমার্জনে আসলে জানিয়ে দেওয়ার ইচ্ছে রইল। পরিশেষে তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা রইল। বাংলা বিষয়ে ভালো করতে হলে বইয়ের সকল গদ্য ও পদ্য ভালোভাবে পড়তে হবে। লেখক পরিচিতি, মূল ভাব, সারাংশ এবং প্রশ্নোত্তরগুলো মুখস্থ করতে হবে। ব্যাকরণ অংশে বিশেষ গুরুত্ব দিতে হবে, কারণ এখান থেকে সরাসরি নম্বর পাওয়া যায়। ইংরেজি বিষয়ে ভোকাবুলারি বৃদ্ধি করতে হবে। প্রতিদিন নতুন শব্দ শিখতে হবে এবং সেগুলোর বাংলা অর্থ ও ব্যবহার জানতে হবে। গ্রামার রুলস ভালোভাবে বুঝে প্রয়োগ করার অভ্যাস করতে হবে। গণিত বিষয়ে ধাপে ধাপে সমাধান করার অভ্যাস করতে হবে। সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এবং বিভিন্ন ধরনের অঙ্ক সমাধান করে অভিজ্ঞতা বাড়াতে হবে। ক্যালকুলেশনে ভুল যেন না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বিজ্ঞান বিষয়ে চিত্র ও সংজ্ঞা মুখস্থ করতে হবে। বৈজ্ঞানিক নাম, সূত্র ও প্রক্রিয়াগুলো ভালোভাবে বুঝতে হবে। দৈনন্দিন জীবনের সাথে বিজ্ঞানের সম্পর্ক বুঝে নিলে মনে রাখতে সুবিধা হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তারিখ, সাল, গুরুত্বপূর্ণ তথ্য মুখস্থ করতে হবে। মানচিত্র দেখে ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা নিতে হবে। ইতিহাসের ঘটনাবলী ক্রমানুসারে মনে রাখার চেষ্টা করতে হবে। হাতের লেখার প্রতি বিশেষ যত্ন নিতে হবে। লেখা পরিষ্কার এবং যেন একই আকারের হয় সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। ওভাররাইটিং যতদূর সম্ভব এড়িয়ে চলতে হবে। ভুল হলে বেশি ঘষা মাজা না করে এক টানে হালকা করে কেটে দিতে হবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, অনেক লম্বা ভিডিও হয়ে গেল। তোমরা সুন্দরভাবে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আজ এ পর্যন্তই। যে কোনো সমস্যা হলে যোগাযোগ করবে, কেমন? তোমাদের সার্বিক সাফল্য কামনায়। ATM আশরাফুল ইসলাম সরকার, রাঙ্গা। সহকারী শিক্ষক, জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর।